হাজারো ছেলের স্বপ্নই হচ্ছে একটা বাইক। আর আজকে আমার বন্ধু স্বপ্নটাকেই বিক্রি করতে যাচ্ছে শুধুমাত্র টাকার জন্য। আজকে ইয়াসিনের স্বপ্নের বাইক সুজুকি জিক্সার এফআই এবিএস তো ৯ মাসে ৪৫০০ কিলোমিটার চলা এই বাইকটা কত টাকায় আজকে বিক্রি করলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এই বাইকটা সেল করার জন্য ফেসবুক মার্কেট প্লেসে অ্যাড দিই। আর এই যে দুই ভাই দেখতেছেন এরা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস থেকেই আমাদেরকে নক দেয়। এরা দুইজন আসছে হচ্ছে মূলত রামপুরা থেকে। আর যিনি আজকে এই বাইকটা কিনবে সে আসছে, সে একদিন আগেই বাইকটা দেখে গেছে। দেখে যাওয়ার পরে উনি বলছে যে, "ভাই আমি তো বাইক সম্বন্ধে তেমন বুঝি না।" তার জন্য তার সাথে একজন যে ভাইটাকে দেখতে পাচ্ছেন উনি একজন মিস্ত্রি। উনাকে নিয়ে আসছে বাইকটা দেখার জন্য। উনি হচ্ছে হইলো সেদিন টাকার সাথে নিয়ে আসতে পারেনি। যার জন্য উনি ওইদিন বাইকটা নিতে পারেনি। আজকে উনি টাকার সাথে নিয়ে আসছে। উনি যদি আজকে উনার পছন্দ হয় তাহলে উনি আজকে বাইকটা নিয়ে যাবে। আর উনার কাছে আমরা কত টাকায় বাইকটা বিক্রি করলাম এটা আপনাদের সাথে ভিডিওর শেষ অংশে শেয়ার করব। বাইকটা ভাই হাতে পাওয়ার সাথে সাথেই বাইকের আউটলুক দেখা শুরু করলো। তার সাথে দেখা শুরু করলো বাইকের মিটারে কোনো সমস্যা আছে কিনা। মিটারটা চেক করার পরে উনি বাইকটা স্টার্ট দিয়ে দেখতেছিল বাইকের সাউন্ড কেমন আসতেছে, বাইকের ইঞ্জিন পারফরমেন্স কেমন। আপনারা নিজেই শোনেন। বাইক টেস্ট ড্রাইভ দেওয়ার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, কখনো একা টেস্ট ড্রাইভ দিতে দিবেন না। সবসময় আপনি নিজে বসবেন অথবা আপনার সাথে কেউ থাকলে তাকে বসতে দিবেন। যেমন আমি এই ভাই টেস্ট ড্রাইভ দেওয়ার সময় আমি তার সাথে বসছি। কারণ অনেক সময় দেখা যায় টেস্ট ড্রাইভ দেওয়ার কথা বইলে এমনভাবে বাইকটা নিয়ে যায় আর কখনোই ফিরে আসে না। সো এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবেন। যখন নাকি ভাই টেস্ট ড্রাইভ দিতে দিতেছিল তখন আমি বুঝতে পারলাম এই ভাই একজন মিস্ত্রি। যখন বাইকটা নিয়ে টান দিছে ভাই আমি তখনই বুঝতে পারছি উনি যে একজন মিস্ত্রি। এর আগে আমি জানতে পারতাম না উনি একজন মিস্ত্রি ছিল। টেস্ট ড্রাইভ দেওয়ার শেষে আমি ওনাদেরকে কাগজপত্রগুলো বুঝিয়ে দিই। ওনাদেরকে ট্যাক্স টোকেন এবং বাইকের মূল কাগজগুলো দিই। ওনারা হচ্ছে কাগজপত্রগুলো সুন্দরভাবে চেক করতেছিল। বাইকের কাগজপত্র করা ছিল ২ বছরের। মিরপুরের নাম্বার করা ছিল বাইক। আমরা বাইকের দাম চেয়েছিলাম ২,৫৫,০০০ টাকা। ওনারা কত টাকায় রাজি হইছে সেটা জানতে আরেকটু অপেক্ষা করুন। বাইক ভাইয়ের খুবই পছন্দ হইছে। এখন হচ্ছে টাকা পয়সার লেনদেন চলতেছে। ভাই কত টাকা দিছে এটা ইয়াসিনের মুখে শুনতে পারবেন। আমি টাকাগুলো এখন গুনতেছি। আর বাইকটা দেওয়ার সময় আমরা একটা প্ল্যান করছি। তাদেরকে হচ্ছে আমরা একটা স্ট্যাম্প করে দিতেছি যাতে উনার কাছে একটা ডকুমেন্ট থাকে, উনি যে আমাদের কাছে একটা বাইক কিনছে এটার প্রমাণ থাকে। সেজন্য আমরা স্ট্যাম্প পেপারে হচ্ছে সাইন করে দিতেছি। ভাই আমি টাকা বুঝে পাইছে ২,৪৯,৫০০০ টাকা বুঝে পাইছে। তার ইচ্ছা আমি ভাইকে বুঝাবে। আমি নাম ট্রান্সফার করতাম। নাম ট্রান্সফার ভাই যখন হচ্ছে গিয়ে সময় সুযোগ করে বলবে তখন দুজনের সময় মিলে গিয়ে করে ফেলবে। আপনি বাইক সব ঠিক মতো বুঝে পাইছেন তো ভাই? হ্যাঁ, বাইক বুঝে পাইছেন? কাগজপত্র? হ্যাঁ, চাবি কাগজপত্র সব মিলিয়ে বাইক টেস্ট করছেন? হ্যাঁ টেস্ট করি। টেস্ট করে কোনো সমস্যা পাইছে? না কোনো সমস্যা। পরবর্তীতে কোনো ঝামেলা হইলে এটা কিন্তু দায় আমার না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। শেষ পর্যন্ত আজকে আমরা ২,৪৯,০০০ টাকায় সুজুকি জিক্সার এফআই এবিএস বাইকটা বিক্রি করে দিলাম। আর এই শেষে যে একটা কথা বললাম, বাইকটা চেক করে নিয়েছেন কিনা এটা বলার পেছনের কারণ হচ্ছে আমি উনাকে একটা সুন্দর বাইক দিছি। একটা ভালো বাইক দিছি। বাইকের কোনো ধরনের কাজ নাই। একদম ফ্রেশ কন্ডিশনের বাইক দিছি। এখন ২ দিন পরে এসে যদি উনাকে বলে যে, "ভাই আপনার বাড়িতে এই সমস্যা।" এর জন্য উনাকে আমার বলা যে, "ভাই সবকিছু আপনি দেখে শুনে নেন। বারবার দেখে শুনে নেন। লাগলে আরো ১ ঘন্টা বুঝে নেন। পরবর্তীতে যদি কোনো ধরনের ক্লেইম করেন বাইকে এই সমস্যা, ওই সমস্যা এই ধরনের কমপ্লেইন আমি অ্যাকসেপ্ট করব না।" এর জন্য ভাইকে বারবার এই ধরনের কথাগুলো আমি বলছি। যেহেতু আমি একজন ইউটিউবার এই ক্ষেত্রে দেখা গেছে আমার নাম খারাপ হইতে পারে, অনেক ধরনের কোয়েশ্চেন হইতে পারে। এর জন্য আমি ওনার কাছ থেকে একটা প্রমাণস্বরূপ কথা ওনার কাছ থেকে রাখছি। যাই হোক আজকের মতো এই বাইকটাকে আমরা এখানেই বিদায় জানাইতেছি। বাইকটার সাথে অনেক স্মৃতি জড়ানো। আমারও ইয়াসিনেরও। এই বাইকটা দিয়ে অনেক জায়গায় আমরা ঘুরছি, অনেক কিছুই করছি। খুব খারাপ লাগতেছে আমার কাছেও আজকে এই বাইকটা বিক্রি করার সময়। ভালো থাকিস বন্ধু ওই পারে। কখনো যদি আবার তোর সাথে দেখা হয়, ভালো এক মুহূর্ত কাটবে। আজকের মতো এখানেই বিদায় নিতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।